একটা খুব প্রচলিত শব্দ আছে আত্মীয় স্বজন। কেউ আত্মীয়, কেউ স্বজন, কিন্তু আসলে সবাই তো আমাদেরই স্বজন, আমাদেরই আত্মীয়। কারণ প্রিয়জন আপনজন মানে কিন্তু সবাই। আসলে প্রিয়জন আপনজনই হয়। প্রিয় মানুষদের প্রিয়জন আপনজন সম্পর্কে একটু জানতে চাই। প্রিয় ব্যক্তিদের সান্নিধ্যে থাকতে গেলে আসলে নিজেকে কতটুকু উদার করতে হয় সেটাও একটু জানতে চাই। একটা খুব প্রচলিত শব্দ আছে আত্মীয় স্বজন। কেউ আত্মীয়, কেউ স্বজন, কিন্তু আসলে সবাই তো আমাদেরই স্বজন, আমাদেরই আত্মীয়। কারণ প্রিয়জন আপনজন মানে কিন্তু সবাই। যারা আমার জীবনে এসছে তারা প্রত্যেকেই আমার প্রিয়জন, প্রত্যেকেই আমার আপনজন। কারণ আমি খুব সৌভাগ্যবান যে আমার একদম ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যারা বন্ধু ছিল, তারা সবাই আমার সঙ্গে রয়েছে। আর আত্মীয় বলতে যাদের বোঝা যায় তারা তো থাকবেই। সুতরাং স্বজন কিন্তু আমার সঙ্গে, মানে আমি জ্ঞান হওয়ার পর থেকে যাদের দেখেছি সেই স্বজন আমার পাশে রয়েছে, আমি এতটাই সৌভাগ্যবান। সুতরাং এটা আসলে খুব একটা নির্বাচন করার ব্যাপার ছিল না। যখন যার কথা মনে হয়েছে লেখা হয়ে গেছে, এবং যখন 100 জন হলো তখন সবাই বললো যে এবার একটা বই বের হতে পারে। সুতরাং কোনো ধারাবাহিকতা, শুধু বইয়ের মধ্যে সবার নামগুলো একটা সিরিয়াল করা হয়েছে অক্ষর দিয়ে, এটাই আর কি। এখানে এসেছেন, দোয়া দিচ্ছেন, কুশল বিনিময় করছেন। সবচেয়ে বড় কথা যে আসলে সুসময়ে মানুষকে পাওয়া গেলেও দুঃসময়ে পাওয়া যায়। আপনাদেরকে সুসময় এবং দুঃসময় দুটি সময় আসলে সাগর ভাই পেয়েছেন তার জীবনের নানান ধাপ প্রতিধাপে। সেই জায়গায় একটু জানতে চাই আপনার অভিব্যক্তি সাগর ভাই সম্পর্কে। আসলে প্রিয়জন আপনজনই হয়। এই গ্রন্থ প্রকাশনা উৎসবে এসে এই প্রিয়জনদের সঙ্গে যে দেখা হচ্ছে, যে আপনজনদের সঙ্গে দেখা হচ্ছে, এটা একটা মহৎ ব্যাপার। বর্তমান যুগে এই রকমই মেলা, এরকমই আনন্দ ঘন পরিবেশ, এরকম বন্ধুবান্ধব, এরকম আত্মীয় স্বজন, এরকম হৃদয় আন্তরিকতার সঙ্গে আলোচনা খুব কম সময় কম জায়গায় পাওয়া যায়। একমাত্র আমরা যেখানে যাই না কেন, চ্যানেল আই আমাদেরকে মুক্ত করে, আমাদেরকে একত্রিত করে, আমাদেরকে বন্ধনে আবদ্ধ করে, আমাদেরকে একসঙ্গে রাখে, এবং আমরা একত্রিত হয়ে নতুনভাবে, নতুন চিন্তায়, নতুন চেতনায়, নতুন ভাবনায় নিজেকে প্রকাশ করারও একটা সুযোগ পাই। এই যে এত বন্ধুদের সঙ্গে একসঙ্গে দেখা বর্তমান সময় এক বিরল ঘটনা। চ্যানেল আই একটা বিরাট কাজ করে আমাদের হৃদয়কে আরও মুগ্ধ করলো। আমরা চ্যানেল আইয়ের কাছেও মুগ্ধ হলাম। চ্যানেল আই দীর্ঘজীবী হোক, আর আমরা মাঝে মাঝে চ্যানেল আইয়ে এসে এইভাবে চ্যানেল আইয়ের প্রশংসা করে যেতে পারি, এটাই জন্য আমাদের চাওয়া হয়ে থাকুক।